মাকে আমি সবসময় দেখতাম ভাদ্র মাসে কাপড় রোদে দিতে। তখন ছাদে একটা খাটিয়া থাকতো। বিকেলে লোডশেডিং হলে ছাদে গিয়ে ওই খাটিয়াটার উপরে বসতাম। হারিকেন নিয়ে ছাদে পড়াশোনাও করেছি। আর ওই খাটিয়াটার উপরেই মা নিজের সব ভালো শাড়িগুলো রোদে দিয়ে আসতো। আমি এই বাড়ির কথাই বলছি। আমার ছোট থেকে বড় হওয়া সব এই বাড়িতেই। বাবা রিটায়ারমেন্টের পর অন্য বাড়িটা বানিয়েছিল, আর সেটাতেই এখন আমার মা আর ভাই থাকে। আর সেই জন্যেই আমি এই পাড়ার বউ না, এই পাড়ার মেয়ে। আমার তখনকার বাড়ির সঙ্গে এখনকার বাড়ির কোনো মিল নেই, আর তখনকার ওয়েদারের সঙ্গে এখনকার ওয়েদারেরও কোনো মিল নেই। এবারের ভাদ্র মাসটা তো পুরো বৃষ্টিই হয়েছে, তাই আজকে ঝকঝকে ওয়েদারটা দেখে মনে হলো কিছুটা কাপড় গিয়ে উপরে দিয়ে আসি। আমার ছাদটা পুরোটাই কভার্ড, শুধু 3 তলার উপরে অল্প একটু জায়গা খোলা ছাদ। একসঙ্গে বেশি জামা কাপড় আনাও মুশকিল, তাই পুরোটাই ইন ব্যাচেস করতে হবে। সিল্ক শাড়ি দিয়েই শুরু করলাম। এখানকার যা ওয়েদার, সারা বছর সিল্কের শাড়িগুলো আলমারির ভেতরেই পড়ে থাকে। ওকেশন ছাড়া তো আমার কোনো সিল্কের শাড়ি পরাই হয় না। আর ঠিক সেই জন্যেই আমি কটন শাড়ি পরতে ভালোবাসি। আজকের ওয়েদারটা যে কি ভালো লাগছে। একেই চারিদিকটা সবুজ, আর তার উপর আমার শাড়িগুলো ইজ অ্যাডিং সাম এক্সট্রা কালার। মেয়েদের শাড়ি কালেকশন দেখে ছেলেরা বলবে ওয়েস্টেজ অফ মানি, এর চেয়ে শেয়ারে ইনভেস্ট করলে কিছু রিটার্ন তো দিত। কিন্তু মেয়েদের কাছে ইটস লাইক অ্যান ইমোশন। প্রত্যেকটা শাড়ির সঙ্গে জড়িয়ে আছে একটা করে স্টোরি। মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে থাকার সময় একটা রিমোট ডিস্ট্রিক্ট থেকে সুব্রতর আনার কত শাড়ি, কতবারই সেসব শাড়িগুলো আর পরেছি, বাট ইট ইজ স্টিল ক্লোজ টু মাই হার্ট। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এক একটা শাড়ির এক একটা বয়স। এর মধ্যে আমার বিয়ের শাড়িটাও আছে। তবে আজকে রোদটা কিন্তু বেশ স্ট্রং। 1-2 ঘন্টা শাড়িগুলো রোদে রাখলেই এনাফ। আমার একটা ডাক্তার বন্ধু যে এখন ইউকেতে থাকে আমাকে একটা কথা বলেছিল, মনে পড়ছে। আমরা যারা ইন্ডিয়ায় থাকি, উই টেক সানলাইট ফর গ্রান্টেড। লন্ডনে সারাক্ষণ বৃষ্টির কথাটা বলতে বলতেই এই কথাটা বলেছিল। আর এখন এসি রুমে বসে বসে আমাদের দেশেরও মেজরিটি লোকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভাবা যায়? ছাদটা সবসময় ওঠা হয় না, কিন্তু উঠলেই মনটা না কি ভালো হয়ে যায়। ফুলে ভরে গেছে। শুধু আমার শাড়ি শুকানো, দেখো সুব্রতর টেনিস বলগুলো এখানে শুকোতে দেওয়া। চন্দ্রমল্লিকার গাছগুলো কিছুদিনের পরেই একদম ফুলে ভরে যাবে। এখানে পিটুনিয়ার চারা বসানো হয়েছিল। পিটুনিয়া চারা কিন্তু সব কাঠবেড়ালিরা খেয়ে নিয়েছে, জানো। তাই জন্য এখন আর ছোট গাছ বসানো যাবে না, বড় গাছ বসাতে হবে। কত রঙের বোগেনভেলিয়া। ফুলের গাছগুলো আমাদের একদম ওপরে, কারণ ফুলের গাছের জন্য একটু রোদ লাগে। আর এই বাঁশ গাছের রোদ আর জল একদম লাগবে, সেই জন্য এগুলোকে ছাদে রাখা। গরমকালে লেবু গাছগুলোতে অনেক লেবু হয়েছিল, এখন আর নেই। এই আমার কৃষ্ণ তুলসী, ছোট্ট কারি পাতার গাছ, একটা বড় কারি পাতার গাছ আছে। কারি পাতা আমার খুব লাগে। নিচে চলে যাচ্ছে, একটু পরে আবার এসে এগুলোকে উল্টে পাল্টে দেবো, তারপর নামিয়ে নেবো। বেশিক্ষণ রাখবো না, রোদটা বেশ স্ট্রং। বেশ কি ভালো লাগে না ছাদে উঠলে, পাখিগুলোর আওয়াজ, এত সবুজ চারিদিকে। তোমার জিনিস নিয়ে নিয়েছো? সুব্রত অনেকবার এখানে ওঠে ছাদে, সকাল বিকেল। সুব্রত ওঠে বলে এই গাছগুলো এত হাসি খুশি। এই আমার বড় কারি পাতার গাছ, নিচে থেকে অনেক হচ্ছে, দেখো। এই যে আমার ঘরে ছিল বেসিল গাছটা, থাই বেসিল, সেটা এখানে চলে এসেছে। হ্যাঁ, এই যে আমার মিন্ট পুদিনা গাছ, ধনে পাতার গাছ লাগাতে হবে। আর এটা জোয়ানের গাছ, জোয়ান পাতা। এটা এখন অবধি কোনো কাজে লাগাতে পারিনি যদিও। জোয়ান পাতা কিসে লাগায় কাজে? তোমাদের কোনো আইডিয়া থাকলে বলো তো, জোয়ান পাতা দিয়ে কি করা যায়? এটাকে ছিলে একদম জোয়ানের গন্ধ। চলো নিচে যাই, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এটা কি বলতো,
আমার কুকিং ইউনিট ছাদে। এটার নিচে আবার চাকা আছে, এটাকে আমি ছাদের যে কোনো জায়গায় ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবো। তোমরা কতবার বলো হোম ট্যুর দিতে, কিন্তু হোম ট্যুর দেবো কি করে বলো তো? আমার ছেলের সব জিনিস এসে এখন এখানে পড়ে আছে, পুরো স্ট্যাক করা রয়েছে। ঘরটা যখন নর্মাল হয়ে যাবে তখন হোম ট্যুরটা দেবো। এগুলোর এখনো ফ্ল্যাট খুঁজছে, পেয়ে গেলেই ওর সব জিনিসগুলো এখান থেকে পাঠিয়ে দেবো। আর তারপর তোমাদের একটা হোম ট্যুর দেবো, প্রপার হোম ট্যুর। আজকে যখন শাড়িগুলো রোদে দেওয়ার জন্য বের করছিলাম, তখন আলমারির একদম পিছন থেকে এই শাড়িটা বেরোলো, একটা বিউটিফুল ব্ল্যাক সম্বলপুরি শাড়ি। আর বলছিলাম না, এক একটা শাড়ির এক একটা গল্প আছে। আমার ভাই যখন প্রথম চাকরি পেল, ওর ফার্স্ট পোস্টিং ছিল সম্বলপুরে, বেশ কিছুদিন উড়িষ্যায় ছিল। তারপর উড়িষ্যা থেকে কলকাতায় ফেরার আগেও আমাদের সবার জন্য একটা করে শাড়ি এনেছিল। মা, দিদি, ডোনা ও সবার জন্য সিল্ক এনেছিল। আর আমি তখনও বলেছিলাম আমার জন্য একটা কটন নিবি। অনেকদিন পর শাড়িটা পরলাম। আর এই দেখো, কার্তিক পূর্ণিমার চাঁদ। আর কার্তিক পূর্ণিমা বললেই মনে পড়ে যায় বেনারসের দেব দীপাবলি। ঘাটে লক্ষ লক্ষ প্রদীপ আর তার মাঝখানে গঙ্গা আরতি। সে কি অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, আজকে সুব্রতকে নিয়ে চলে এসেছি বাটাতে। আজকাল কোনো ফ্যান্সি জুতো বা চটি কিনলে সেগুলো পরেই থাকে। ঘুরে ফিরে সেই মেডিকেটেড কমফোর্টেবল চটিগুলোই পরি। আজকাল অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে গেলেও কোমরে একটা টান লাগে। আর গোড়ালিতে ব্যথাটা তো আমার অল টাইম প্রবলেম। তাই যেসব চটির দিকে একসময় তাকাতামও না, এখন সেসব চটি ছাড়া অন্যদিকে আর তাকাতে পারছি না। চটি কেনা হয়ে গেল, এবার চলে এলাম গৌতমসে। আমরা দুজনে খেলাম একটা দেশি কফি, আর মায়ের জন্য প্যাক করলাম একটা চিকেন পাকোড়া। মায়ের জন্য ফুলুরি খুঁজতে গিয়ে মায়ের সঙ্গে আর দেখাই করা হচ্ছে না, তাই সেসব চেষ্টা আর না করে আজকে পাকোড়া নিয়েই চলে যাব এখান থেকে মায়ের কাছে। মায়ের বাড়ি কোথায় আর পার্কিং পেয়েছি কোথায়? ওই যে সুব্রত পার্কিং করে আসছে। আর দেখছি জয় অলরেডি মায়ের বাড়ির সামনে চলেও এসেছে। আজকে ও ট্যাটু করতে গেছিল, তো ট্যাটু করে প্রচণ্ড এক্সাইটেড এসেছে দেখাতে আমাদের। কত দূর পার্কিং করেছি দেখ। সুব্রত এগুলো দেখতেই পাইনি, এই পার্কিং এর জায়গাগুলো দেখতেই পাইনি, সোজা চলে গেল ওই দিকটা। তুই দেখলেই আমরা চলে যাচ্ছি। দাঁড়া, ঘরের মধ্যে যাই, তারপরে দেখছি তোর ট্যাটু। জয় আমাদের জন্য জায়গা করে রেখেছিল পার্কিং করার, দেখো। আমরা তো দেখতেই পাইনি, আমরা সোজা চলে গেছি। এ কি মায়ের বাড়ি খোলা কেন? এই তো মা, তোমাকে খুব মানে সাদা চুলালা, বেশ ফরেনারদের মতন লাগছে, চশমা পরে। তোমার ফুলুরি খুঁজে খুঁজে পাইনি, শেষমেশ ভাবলাম তোমার জন্য চিকেন পকোড়া নিয়েই চলে যাই। এটা তুমি পরে খেয়েও, গরম এখনো গরম আছে। আমরা হয়ে গেছে, আমাদের দরকার নেই। এটা তোমার ফুলুরি খুঁজেছি আমি আর জয় একদিন, আমি আর শঙ্কর একদিন, তোমার ফুলুরি খাওয়ার জন্য। কতজনে আমাকে ইউটিউবে বলেছে যে এখানে এখানে ফুলুরি পাওয়া যায়। তোমার জন্য, তোমার জন্য। আগে তো এই মদের দোকানে ওখানে পাওয়া যেত। এই মা বলে মদের দোকানে ওখানে পাওয়া যেত। আগে পাওয়া যেত, দেখেছি। না, আগে দেখে ওখানে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। একজন বলেছে এইতে আছে, একজন বলেছে বিডিতে আছে, সব জায়গার খোঁজ দিয়েছে। তোমার জন্য আমি আনবই ফুলুরি। মার্কেটে বর্ণালী বলেছে ঝুপড়ি মার্কেটে। মা বলছে হাতে কি হয়েছে ওর? মা অনেক পয়সা খরচ করেছে, হাতে ট্যাটু করেছে। ট্যাটু, দাঁড়াও, ওটা রক্ত না ওষুধ? দাঁড়াও দেখছি, ওটা দেখবো এখন, এখনো দেখা হয়নি ওর নতুন ট্যাটু। মা, তোমার এই সোফাটাকে এরকম একটা গামছা দিয়ে ঢেকে রাখার কারণটা কি বলতো? মা বসলে নাকি গা চুলকায়। মা, এবার এটাকে তোমার পরিষ্কার করানো দরকার আছে। তুমি একে বলে দাও না, আরবান কোম্পানি বলে দাও। আরবান করা হয়ে গেছে, তারপরেও গা চুলকাচ্ছে। আচ্ছা, এবার দেখবো আমি জয়ের ট্যাটু। আচ্ছা, ওটা কি ব্লাড, রক্ত? মা বলছে এটা কি রক্ত না ওষুধ দেওয়া? কোনটা? এই যে রেড রেড। না, ওষুধ না। না, কিন্তু কি সুন্দর হয়েছে মান্ডালাটা। না, কাজটা ভালো করেছে।
বুদ্ধার মাথার উপরে মান্ডালা। দেখা তোর মান্ডালা এক্ষুনি করে এসছে, বিউটিফুল হয়েছে এটা। আর এই যে ডোনা আমার ভাইয়ের ওয়াইফ, তোমরা আগে দেখেছো নিশ্চয়ই। লং উইকেন্ড, তাই মা আর ছেলে দুজনে কোথাও একটা বেরোচ্ছে। ভাই এখনো অফিস থেকে ফেরেনি। দিদির শরীরটা একটু খারাপ, তাই আসতে পারছে না। মায়ের কাছে আসলে সব ভাই বোন একসাথে থাকলে বেশ ভালোই লাগে। বাড়ি ফিরে সুব্রতকে বললাম চলো একবার ছাদে বসি আর কার্তিক পূর্ণিমার চাঁদটা দেখে আসি। আজকে সুন্দর দিনটার সাথে শেষ করছি আজকের ব্লগটাও। কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।